দায়িত্ব পাওয়ার পরেই পুলিশ প্রশাসনকে হাত খুলে কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে একান্তে বৈঠক করেছেন তিনি। এরপরেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণ করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ রাজ্য পুলিশের। সেই সঙ্গে একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। এডিজি আইন শৃঙ্খলার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার পুরনো মামলাগুলি পুনরায় খতিয়ে দেখতে হবে। তদন্তে গাফিলতি থাকলে ফের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 2021 সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে থানায় জমা পড়া জিডি এবং বিভিন্ন অভিযোগও আবার পরীক্ষা করে দেখার উল্লেখ রয়েছে নির্দেশিকাতে। পোস্ট পোল ভায়োলেন্স যেন তেন প্রকারে আটকাতে হবে। এফআইআর নথিভুক্তর ক্ষেত্রে কোনো বিলম্ব করা যাবে না। গরু পাচার ও তোলাবাজি রুখতেও কড়া অবস্থান। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কোনোভাবেই অবৈধ গবাদি পশুর হাট বা কসাইখানা চালানো যাবে না। পাশাপাশি বেআইনি খনি কর্মকাণ্ডের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করতে হবে। চিহ্নিত অপরাধী ও দালালদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়াই হবে এই বৈঠকের মূল লক্ষ্য। নির্দেশ অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত বেআইনি অস্ত্র, বোমা, বিস্ফোরক বাজেয়াপ্ত করে ফেলতে হবে। স্মাগলিং অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে। মহিলা এবং শিশুদের নিরাপত্তা সবার আগে সুনিশ্চিত করতে হবে। নির্দেশিকার সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ট্রাফিক ব্যবস্থা। হেলমেট আইন কঠোরভাবে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। অর্থাৎ বাইক নিয়ে বেরোলে এখন থেকে হেলমেট পরা বাধ্যতামূলক। মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী এই নিয়ম পালনে যাতে কোনো খামতি না থাকে তার জন্য বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য এবং কলকাতা পুলিশের তরফে। এছাড়া সরকারি নিয়মের বাইরে গিয়ে কোথাও কোনো লাউড স্পিকার বাজানো যাবে না। ধর্মীয় ক্ষেত্রেও এই একই নিয়ম বলবৎ থাকবে। প্রতিদিনের কাজের রিপোর্ট শীর্ষ স্তরেও জমা দিতে হবে। জয়েন্ট সিপি, ডিসি এবং ওসিদের বৈঠকে কড়া নির্দেশ পুলিশ কমিশনারের। পাশাপাশি নিয়মিত সমন্বয় বৈঠক করার কথাও বলা হয়েছে। এই নির্দেশিকা বাস্তবায়িত হলে বাংলায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এক মাইলফলক হিসাবেই বিবেচিত হবে, মত ওয়াকিবহাল মহলের। শান্তন ভট্টাচার্য, অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।